নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুরি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার বুধবারের সকালটি আরম্ভ করে দিলাম। তো চলুন, প্রতিদিনের মতন ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আপনাদের সাথে রান্না শেয়ার করতে। চলুন, এখন বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার। এই ময়দা দিলাম ধরুন 1 কাপের মতন, তাতে একটা ডিম দিলাম, একটু কাঁচা লঙ্কা পেস্ট, নুন, সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে একটা স্মুথ ব্যাটারটা একদম স্মুথ হবে। একটু এর মধ্যে যদি বাটারও দিতে পারেন খুব ভালো। তবে হবে কি, বিয়ে বাড়িতে যে খান না বাটার ফিশ ফ্রাই, সেই রকমভাবে এই ফিশ ফ্রাই আমি আজকে করব চিংড়ি মাছের। সেদিনকে তো দেখেছেন না, চিংড়ি মাছগুলো সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছগুলো এখন এই রকম ডুবিয়ে সুন্দর করে ভেজে নেব। একদম বাটার ফিশ ফ্রাইয়ের মতন খেতে লাগবে, কিন্তু এইটা হচ্ছে বাটার প্রন ফিশ ফ্রাই, এই নামে ডাকতেই পারেন এই খাবারটাকে। তো চলুন এখন ভেজে নিচ্ছি। আজকে সকালবেলা মেয়েকে টিফিনে ভাত আর এই চিংড়ি মাছ ফ্রাই করে দিচ্ছি, খেয়ে নেব। তারপরে রান্না করব। বাজার তো সেদিনকে করেছি, সে তো দেখেছেন বন্ধুরা। রান্না কিন্তু করতে পারিনি সেদিনকে, একা হাতে কাজ করি তো, আর দাদাও চলে গেছে, মেয়েও চলে গেছে, খাবে কে রান্না করে বলুন? একার জন্য কি আর রান্না করতে ভাল লাগে পদে পদে? তো আজকে রান্না করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে কি রান্না করি। চলুন, একদম লাল করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম ভাজা খেতে কিন্তু শুধুও ভাল লাগে, ভাত দিয়েও ভাল লাগে। আর বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে তবে তো একদম সোনায় সোহাগা। যদি রান্না করে এরকম দিয়ে দেন, সে তো একদম প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে যে কি খেলাম। তা চলুন, মেয়েকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে কিন্তু এরকম চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে, তার জন্যই কিন্তু দেখেছেন আমি সব ম্যারিনেট করে রেখে দিই। তো এবার কচু শাক আজকে রান্না করব। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর কচু কেটে সেদ্ধ করে সাথে একটু ছোলা দিয়েছি। বন্ধুরা, কচুর শাক আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন, আর আপনারাও কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। আজকে ইলিশ মাছও রান্না করব। আজকের মেনু হবে ভাত, ডাল, কচু শাক আর ইলিশ মাছের পাতলা ঝোল। আমি সোমবারে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দুটো। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মৌরি, মেথি আর সাদা জিরে ফোড়নে। আমার মাকে দেখেছি কচুতে এই ফোড়নটাই দেয়, আর কচুর গন্ধ হেভি লাগে। আমিও সেইভাবেই রান্না করছি। আমার দিদাকেও দেখেছি এইভাবে রান্না করতে, আমিও কিন্তু সেইভাবেই রান্না করছি। বন্ধুরা, আপনারা কিভাবে রান্না করেন কচু ইলিশ মাছের মাথা দিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কচুর শাকে খুব একটা ঝাল ভালো লাগে না, কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে, আমাদের ভালো লাগে। দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা, তো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথাটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা আমরা খুব ভাজি না, জাস্ট একটু দিয়ে নেড়ে চেড়েই আমরা রান্না করি। তো আমার কিন্তু দুপাশ একটুখানি উল্টে পাল্টে ভাজা হয়ে গেল ইলিশ মাছের মাথাটা। এবার কচুটা যে সেদ্ধ করে রেখে দিয়েছি সেই কচুটা এবার দিয়ে দেবো। কচুটা এতটাই ভালো, আমি যখন কাটলাম কচুটা কিন্তু হাত চুলকালো না, জানেন? কচুটা না খুব ভালো, এতটাই ভালো কচুটা কি বলবো। আমি ধুলাম, কাটলাম, একটু হাত চুলকালো না। তো কচুটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। কচু রান্না করতে কিন্তু বেশ সময় লাগে,
ওর জন্য কিন্তু আজকে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি। একদিকে সুবিধা হয় আমার, কোনো সময় যদি আমি টিফিন না করতে পারি, আমার মেয়ে আর আপনাদের দাদা ভাত টিফিন খেয়ে নেয়, খুব একটা আমার সুবিধা। ওরা ভাত খেতে খুব ভালোবাসে, ওর বাবা আর মেয়েতে। আমি একটা যা হোক মুড়ি কিছু খেয়ে নেব, হয়ে যাবে টিফিন আমাদের। তো আমি এখন কচুতে দিয়ে দিলাম হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়তে থাকবো। এটা একদম অল্প আঁচে নাড়ব অনেকক্ষণ সময় ধরে, একদম কচুটা যেন ভাজা ভাজা হয়ে যাবে। আর নাড়ার একটা টেকনিক আছে, সেই নিচ থেকে নাড়লে পরে কচুটা পুড়বেও না আর মাথাটাও কিন্তু ভাঙবে না। এবার দিয়ে দিলাম আমি চিনি অনেকটাই, যেহেতু কচু আমরা একটুখানি মিষ্টি মিষ্টি খাই। এর মধ্যে ছোলাও দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে। দেখুন এখনই এত সুন্দর গন্ধ ছাড়ছে না কচুটার মধ্যে, একদম ঘরটা যেন রান্নাঘরটা মমো হয়ে গেছে গন্ধে কচুর। তো আমার কিন্তু কচু কিন্তু হয়ে গেছে, দেখুন যেরকম একদম দলা পাকিয়ে গেছে নাড়ুর মতন, তবেই বুঝতে হবে কচু কিন্তু হয়ে গেছে। এবার কচুটা এবার নামিয়ে নিলাম। এবার ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছও আমি কিভাবে রান্না করি সেটাও দেখতে থাকুন বন্ধুরা। আমি দিয়ে দিলাম তেল, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কা পেস্ট, লঙ্কা পেস্ট একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর মাছে কিন্তু নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার ভালো করে এটা কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। সামান্য একটু জলও দিয়ে দিলাম, হলুদ দিলে জল তো দিতেই লাগে। আমি তো বলি এটা আমার দিদার থেকে শিখেছি, না হলে তরকারিটা হলুদের তিতকুটো হয়ে যায়। তো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ব, নেড়ে নেড়ে একদম দেখুন তেল কিন্তু ছেড়ে এসছে। এইবার যে মাছগুলো আমি এই মশলার মধ্যেই বিছিয়ে দেব। এটা বলে কাঁচা ইলিশ মাছ রান্না করা। বন্ধুরা আপনারা কেমন করে রান্না করেন? আমি কিন্তু এইভাবেই রান্না করি, যেহেতু টাটকা ইলিশটা খুব ভালো, তার জন্যই আমি এইভাবে রান্না করলাম। আরেকদিন রান্না করব সর্ষে দিয়ে, আরেকদিন রান্না করব, দেখাবো যখন ইলিশ মাছটা এখন বাজারে উঠছে। এতদিন তো ওঠেনি, আনতেও পারিনি, তো এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। খুব বড় না হলেও এই ছোটোগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, সাধ্যের মধ্যেই আছে। বাঙালি তো সবথেকে বড় প্রিয় ইলিশ মাছ। তো এবার কিন্তু বাঙালির পাতে ইলিশ মনে হয় পড়বে। তো এবার গরম জল আমি দিয়ে দিলাম। ইলিশ মাছ আমরা খুব একটা ভাজি না, আমি তো আগেই বললাম। দুপাশ একটু নেড়ে চেড়ে যে মশলা থেকে যে তেলটা ছেড়েছে সেই তেলের মধ্যে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এবার গরম জল দিয়ে এটা একটুখানি ফোটাবো। আমার মা বলে ইলিশ মাছ আড়াই উতালে নামাতে হয়। আড়াই উতাল মানে বোঝেন বন্ধুরা? এটা হলো আড়াই উতাল, মানে বেশিক্ষণ ফোটাতে লাগে না। 5 থেকে 7 মিনিট ইলিশ মাছ বকবক করে ফুটবে, নামিয়ে দেব। তো চলুন, আমার ইলিশ মাছও রান্না হয়ে গেল। তো দুপুরবেলা তো আমি খেয়েছি, মেয়ে থাকে না তো ভালো লাগে না খেতে একা একা, মেয়ে থাকলে খাওয়াটা বেশ ভালো হয়, দুজনে মিলে খাই। তো এখন কিন্তু 5:30 বাজে, মেয়ে স্কুল থেকে চলে এসছে। মেয়েকে এখন ভাত মেখে খাইয়ে দেব। কেন আজকে তো কচু রান্না করেছি, কচুর মধ্যেও কাটা আর ইলিশ মাছেও তো কাটা, বন্ধুরা জানেন। তো মেয়েকে এখন ভাত মেখে খাইয়ে দিই। চলুন, মেয়েকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এবার সন্ধে পুজো দিয়ে আমিও আজকে আপনাদের এক নতুন না, একটা পুরনোই। তো বন্ধুরা আমার মতন বাঙাল কে কে আছেন? চিড়ে ভাজা কে কে খেয়েছেন আর কীভাবেই বা খেয়েছেন? আমি কিভাবে খাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিড়ে ভেজে নিয়েছি শুকনো খোলায়, একটু ঘি দিলাম আর নারকেল কোড়া দিলাম আর চিনি দিলাম, দিয়ে ভালো করে মাখবো। এই খাবারটা আমার মা লক্ষ্মী পুজোর সময় খাওয়াতো, খুব ভালো লাগতো জানেন বন্ধুরা। এইভাবে আপনারাও খেয়ে দেখবেন সন্ধেবেলা, খুব ভালো লাগে। আমি তো করছি, করে খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ব্লকে, নতুন একটি ব্লকে।
তো আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, আর সময় থাকলে সঙ্গে সঙ্গেও নোটিফিকেশান তো চলে যাবে, দেখে নিতে পারবেন। ফেসবুকে থেকে যারা দেখবেন বন্ধুরা পেজটিকে আমার ফলো করে রাখবেন, ঘোষ ফুকন বলে আছে পেজটি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার।